কষ্ট করবে, এটা হতে পারে না, এটা হতে পারে না। এবার উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার গোলামকে বললেন, গোলাম এবার তুমি পিঠের উপর ওঠো, তুমি আরাম করো, আমি রশি টানি। গোটা দুনিয়ার মধ্যে ইসলামের খলিফা ব্যতীত এই নজিরাও কেউ সৃষ্টি করতে পারেনি। এর নাম ইসলাম, এর নাম মুসলমান, এর নাম মুসলমানের খেলাফত, এর নাম মুসলমানের বাদশাহী। অথচ এখানে যে মুসলমানরা আছে অধিকাংশ মুসলমানের ইসলাম সম্পর্কে সামান্য পরিমাণ ধারণা নেই। সামান্য আফসোস এবং দুঃখ এবং কষ্ট, মনে খুবই ব্যথা। ইসলামী ফোবিয়া আমাদের মধ্যে এমন ধোঁকা ঢুকছে, ইসলাম সম্পর্কে পড়াশোনা করা, আলোচনা করা, জানাকে কোনো জ্ঞানী মনে করি না। আফসোসের বিষয়, আমাদের আসিফ নজরুল স্যার, যিনি এখন উপদেষ্টা, আইন উপদেষ্টা, একজন ভদ্র বিশিষ্ট শিক্ষিত লোক, উনি কয়েকদিন আগে বললেন আমি মাত্র ইসলামী বই আদি পড়াশোনা শুরু করছি। নবীদের জীবনী মাত্র পড়া শুরু করছে। আপনি চিন্তা করতে পারছেন ইসলামী ফোবিয়া আমাদের কেমন ভাবে ঢুকছে বলেন তো? অথচ কোরআনের চেয়ে যৌক্তিক, তাত্ত্বিক, নির্ভুল কোনো কিতাবই দুনিয়াতে নাই। এত সাহিত্য সম্পূর্ণ কোনো কিতাব দুনিয়াতে নাই। এত বিজ্ঞান ভিত্তিক কোনো কিতাব দুনিয়ার মধ্যে নাই। এত দর্শন ভিত্তিক কিতাব কোনো দুনিয়ার মধ্যে নাই। এত সাহিত্য ভিত্তিক কিতাব গোটা দুনিয়ার মধ্যে নাই। এত নীতি আদর্শবান কিতাব গোটা দুনিয়ার মধ্যে নাই। অথচ সেই কিতাব আমরা চর্চাই করি না, পড়তেও চাই না, পড়াকে গুরুত্বপূর্ণ মনে করি না। অথচ হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদের পসা বান্দা যত বাজে প্রেম কাহিনী করতে পারি, আদর্শ কিতাব আমরা করতে পারি। দুঃখ এবং কষ্ট কপালটা পোড়া, এই জাতির কপাল পোড়া, এই জাতিটা কপাল পোড়া জাতি। যত নোবেল নাটক যার মাধ্যমে চরিত্র একেবারে 12টা না 5টা বাজে যায়, 13টা আমরা একটা ভাজাইয়া শেষ হয়ে গেল চরিত্র, এইগুলি পড়াশোনা করি। কিন্তু যার মাধ্যমে মানুষ হয়, সেই মানুষ হওয়ার কিতাবগুলি আমরা পড়িও না, পড়তে চাইও না, মনেও করি না, বড় পড়ি ফেলি জ্ঞানী না, সাহেব কথা জ্ঞান করতে চাচ্ছি। এবারে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রশি টানেন, গোলাম উপরে আছে, পালাক্রমে একজনে টানেন, একজনে উঠেন, আরেকজনে উঠেন, আরেকজনে টানেন। আল্লাহ কি গ্রীষ্মার যখন সিরিয়ার মধ্যে ঢুকবে তখন পালা হলো উমর ইবনে খাত্তাবের, যেটা খলিফাতুল মুমিনিন, রশি টানার পালা, আর গোলামের উপরে ওঠার পালা। এবার গোলাম বলতেছে আমিরুল মুমিনিন, সবাই রিসিপশন জানাবার জন্য আসবে, আপনি রশি টানবেন, এটা তো হয় না, এটা বেঈমান। এবার আপনি উপরে উঠুন, আমি রশি টানি। করে না, পালা তো আমার, আমার পালা তোমাকে দেবো কেন? আমাকেই আমার পালা বহন করতে হবে, কাজ করতে হবে, আমি তোমাকে দেবো না, আমি রশি টানবো। অথচ আমাদের কেউ যদি একটু ক্ষমতার মালিক করি, সামান্য নিজেকে মানুষই মনে করি, নিজেকে কি হয়ে গেছে নিজেই জানি না। আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়। একজন মেম্বার, যে জনপ্রতিনিধি, তিনি অর্ডার করছিলেন জনগণের খেদমত করবেন, কিন্তু মেম্বার হওয়ার পরে দেখা যায় বড় জালেম হয়ে গেছে। একজন চেয়ারম্যান ঘরে ঘরে ঘুরছিলেন ভোট চাওয়ার জন্য, জনগণের খাদেম হবেন, কিন্তু ভোটে হওয়ার পর বড় বড় জালেম হয়ে গেছে। ওই এমপি, মিনিস্টার, ওই একই কেস, বাবু একই কেস। ভুলে যায় তার ওয়াদা, আমাকে খেদমত করার সুযোগ দিয়ে যাবে। কি করার? কি দেখেন না আপনাদের দেশে পোস্টার মনে লাগে না? কি করার সুযোগ দেবে? যে খেদমত করতে আরবি কি বলে? জোরে বলেন। যে খেদমত করে আরবিতে তাকে বলে খাদেম। যদি চেয়ারের সাথে বলে আপনি খাদেম, হ্যাঁ আমি আমাকে খাদেম বললাম,
আমাকে আজান বললেন, আমাকে অপমান করলেন। অথচ বিয়াকুবই লিখছে খেদমত করার সুযোগ দিয়ে দেন। এই বিয়াকুব লিখছে, জাহেল লিখছে, এই জাহেল লিখছে আমাকে খেদমত করার সুযোগ দিয়ে দেন। কিন্তু যখনই সেই খেদমত যে করে তাকে বলি খাবেন, আমি খাবেন কেন? আমি চেয়ারম্যান সাহেব, আমি এমপি সাহেব। তুই এমপি সাহেব না চেয়ারম্যান সাহেব? তুই জালেম সাহেব, তুমি জালেম সাহেব, তুমি ধর্ষক সাহেব, তুমি চোর সাহেব, সাহেব, তুমি বদমাশ সাহেব। এগুলো অবস্থা। খেদমত করার সুযোগ দিয়ে দেন। সব মিথ্যা, সব মিথ্যা। সত্য বলতে এখন আমরা জানি না। এখানে কারা আছেন যারা মিথ্যা কথা বলি না? কয়জন আছে? আর জানেন না, আর তুলিয়েন না। ইস্তাবতা নফসা, ইস্তাবতা কলবা, ইস্তাবতা কলবা, ইস্তাবতা নফসা। আমি আমার কাছে প্রশ্ন করি, আপনি আপনার কাছে প্রশ্ন করেন। দোস্ত তুই কোথায়? হয়তো বাজার, এখানে ঘরের মধ্যে। এটা কি ভাই বলেন তো? এটা কোনো যুবকরা বর্তমানে মিথ্যা মনে করে? হ্যাঁ, আপনি ডাইরেক্ট কবিরা গুলো আপনি বুঝেন। কবিরা গুলো হালকা হইতে 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 এই পর্যন্ত বুঝছে যে জানি না এটা কবিরা গুনাহ, ডাইরেক্ট কবিরা গুনাহ। বাদাম কেনার জন্য গেছেন, বাদামওয়ালা বাদাম মাপা শুরু করছে, আপনি কি করতেছেন? কোটা শুরু করছেন। এটা কি বলেন তো? হালাল না হারাম? জোরে বলেন। কিছু মনে করি হারাম, ডাইরেক্ট হারাম, ডাইরেক্ট হারাম। চরিত্রকে মুসলমান আমি তো দেখি না, আমি তো মুসলমানই দেখি না, খুবই কম। মুসলমানদের সাথে কেউ ব্যবসা করতে চায় না, লেনদেন করতে চায় না, কেউ আমানত রাখতে চায় না। মুসলমানদের সাথে কেউ ব্যবসা বাণিজ্য করতে চায় না। কেন? তার ধোকাবাজি, টাকা দিবেন। আরে ভাই, আমিও ছোট একজন ব্যবসায়ী, এই টুপিওয়ালা দাড়িওয়ালাদের সাথে ব্যবসা করিয়া দেখছি। ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই বাস্তব ঘটনা। এক ব্যক্তি একজন ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সামনে একজনের তারিফ করতেছে, প্রশংসা করতেছে। খলিফাতুল মুমিনিন অমুক এত ভালো, এত ভালো, এত ভালো, এত ভালো। তিনি ধমক দিচ্ছেন, তুমি তার সাথে লেনদেন করছো? তো লেনদেন তো করি নাই। তো লেনদেন করার আগে তুমি কিভাবে বলো তিনি ভালো? তুমি বলো কিভাবে সে ভালো? আগে লেনদেন করো, তারপরে সার্টিফাই করো। লেনদেনের আগে কাউকে সার্টিফিকেট দিও না অমুকে ভালো। এখানে সবাই মুসলমান, মুমিন নাই। আচ্ছা বলেন তো, ধরে নেন এই মাঠটা সমান বিশাল এক গোডাউন, এই মাঠ ভর্তি, ধরেন 100 মুসা এক গোডাউন, এই মাঠের এরিয়ার চেয়ে বড়। এই গোটা গোডাউনের মধ্যে ডায়মন্ড, ডায়মন্ড ছিলেন তো? হ্যাঁ, হীরক খণ্ড, যে একটা খণ্ডের দাম 200 কোটি টাকায়, মার্বেলের মতো, এত দামি দামি পাথর। এই গোটা গোডাউনের মধ্যে সব ডায়মন্ডে ভরা, সব স্বর্ণের বার, 1 ভরি, 2 ভরি, 3 ভরির বার। এই গোটা গোডাউনের মধ্যে বলেন তো কি পরিমাণে স্বর্ণ ধরবে? কি পরিমাণে ডায়মন্ড ধরবে? এই গোটা গোডাউনের চাবি আপনার কাছে, বলে না মনে মনে, এই গোটা গোডাউনের চাবি আপনার কাছে। এখান থেকে যদি হাজারো ডায়মন্ড নেন বা স্বর্ণ নেন, কেউ দেখবে না। চুরির অপবাদে অপবাদী হবেন না, দুনিয়া অপমান হবেন না, অপদস্থ হবেন না, কেসে পড়বেন না। শুধু একমাত্র আল্লাহ দেখবে। বলেন যে সুযোগ পেয়েও এখান থেকে একটা স্বর্ণ মুদ্রা সরাবেন না, এরকম কয়জন আছেন? হ্যাঁ না বলিয়েন না, কিন্তু আমি বলছি হ্যাঁ না বলিয়েন না। ইস্তাবতা নফসা, এখানে প্রশ্ন করেন, এখানে প্রশ্ন করেন যে আমি কোন দরজায় আছি। আপনি কিয়ামতের মধ্যে আল্লাহ পাক হিসাব নিকাশ নেবেন, এটা পরের কথা। আগে নিজের হিসাব নাও। ওমর ইবনে খাত্তাব বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। দেখেন তো কয়জন আছি, যেই কয়জন আছি ওই কয়জন মুমিন, আর যেই কয়জন নাই ওই কয়জন ভেশাল। একটা করছেন না? দেখেন তো অবস্থা রাখি।
অনেকেই আমার কাছে প্রশ্ন, হুজুর এত মুসলমানের দেশ, এত মুসলমানের দেশ, এত মুমিনের দেশ, এখন বলতেও পারি না, সহ্য করতে পারি না। আমি বলতে চাই এত মুনাফিকের দেশ, এত মুনাফিকের দেশ, বলতেও তো পারি না, কি করবো বলে? এত বড় হচ্ছে এত মুনাফিকের দেশ, এত ফাসিকদের দেশ। মুমিন কই? ওয়াদা খেলাফ মুমিন বলে, মুমিন করে না, ফাসিকরা এসে মুনাফিকরা করে। ওয়াদা খেলাফ করেন না, কয়জন আছে? তারপরে মুমিন কোথায়? আমানত দিলে খেয়ানত মুমিনরা করে না, মুনাফিকরা করে। আপনি কি মিথ্যা কথা মুনাফিকরা বলে না, বেঈমান ইশারা মুমিনরা বলে? তা আপনি কি? আরে সব জান্নাতি, সব জান্নাতি। কোথায় চরিত্র, কোথায় আদর্শ? কোথায় চরিত্র, কোথায় আদর্শ? বিশ্বাস করবেন কিনা জানি না, বেঈমানদের মধ্যে যে আদর্শ এবং চরিত্র আছে, নীতি আছে, আমাদের নামধারী মুসলমানদের মধ্যে তার ছিটি পরিমাণ আদর্শও নেই। যান আপনি জাপানে, একটা ধোঁকাবাজি পাবেন না। যান আপনি জাপানে, একটা মিথ্যা পাবেন না। যান আপনি জাপানে, 2 নম্বর মালকে 1 নম্বর বলবে না। যান আপনি জাপানে, লেনদেনে আপনার সাথে বেঈমানি করবে না। অথচ আমরা মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, চরিত্রের অবস্থা কিন্তু বুঝি না কিছু। আপনারা আল্লাহকে ভয় করেন না, আল্লাহকে মানেন না, পাগল হয়ে গেছেন মানে দুনিয়ার জন্য। হ্যাঁ, সারাদিন দুনিয়া দুনিয়া, কিন্তু পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। না চরিত্র আছে, না হাত আছে। যুগে যুগ পর্যন্ত এই আমাদের নেতারা আমাদেরকে বেঈমান বানায় ফেলাইছে। এই নেতারা বেঈমান বানায় ফেলাইছে, মুনাফিক বানায় ফেলাইছে। আজকে নেতাদের কাছে যাওয়ার পরে ইয়াবাখোর হয়, গাঁজাখোর হয়, মদখোর হয়, ডাকাত হয়, খুনি হয়, ধর্ষক হয়। বুয়েটের ছাত্র আবরার তাকে হত্যা করছে কারা? বুয়েটের ছাত্ররা। বুয়েটের ছাত্র আবরার। আপনারা জানেন বুয়েটে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে মেধা লাগে। মেডিকেল কলেজের চেয়ে বেশি মেধা সম্পন্ন হতে হয় বুয়েটের ছাত্রদের। সব মেধা সম্পন্ন ছাত্র যেখানে ভর্তি হয়েছিল, এরা কাদের সোহবাদে যাওয়ার পরে, কাদের দল করার পরে খুনি হয়ে গেছে। একদিন চিন্তা করছেন? জাহাঙ্গীর ইউনিভার্সিটি যে ছাত্র 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করছে, ও কি এরকম শয়তান হয়ে সেখানে গেছিল? না, তাদের দল করার পরে শয়তান হয়ে গেছে। একদিনই চিন্তা করি নেই এই বর্তমান দলগুলি আমাদেরকে ওদের গোলাম বানানোর জন্য, ওদের খারাপ কাজগুলি আঞ্জাম দেওয়ার জন্য আমাদের চরিত্রটা প্রথম খারাপ করে, তারপরে আমাদেরকে কাজে লাগে। আমাদের চরিত্র খারাপ বানাবার আগ পর্যন্ত ওদের কাজ হবে না। এই যে কত কথাগুলি বলছি, এতে কি আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, জাতীয়বাদী করবে? হ্যাঁ, আমি মিথ্যা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, ধোঁকাবাজি করা যাবে না। তা আমার কাজ হলো ধোঁকাবাজি করা, হারাম খাওয়া, মিথ্যা বলা। এই যে তোমার কাজ, এই জন্য রাজনীতি। আর আপনি হুজুর নিয়ে এসেছেন, মিথ্যা বলা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না, এই সমস্ত বাদ দেন তো। ধ্বংস করে ফেলেছে আমাদের যুবককে, আমার মুসলমান সন্তানকে ধ্বংস। পরিবেশ সবচেয়ে দামি। পড়াশোনা আদর্শ শিক্ষা গ্রহণ করা যায় না। পড়াশোনা শিক্ষিত হওয়ার মাধ্যমে কেউ আদর্শবান হতে পারে না। আদর্শবান হয় সমাজ এবং পরিবারের মাধ্যমে। পড়াশোনা কেউ সমাজ আদর্শবান হতে পারে না। যদি পড়াশোনা আদর্শবানই হয়, তাহলে আজকে আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে সুপ্রিম কোর্টের সমস্ত বিচারকরা কেন স্বেচ্ছা পদত্যাগ করবে? এর চেয়ে বড় কেউ আছে? সুপ্রিম কোর্টের বিচারক। যদি পড়াশোনার মাধ্যমে আদর্শবান হয়, তা আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে সর্বোচ্চ বিদ্যাপীঠ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির ভিসি পদত্যাগ করবে কেন? আমাকে বলো তো। যদি পড়াশোনার মাধ্যমে আদর্শবান লোক হয়, তাহলে যতগুলো আইজি আছে প্রত্যেকটা পদত্যাগ করে কেন? এরা হইতেছে কেন? কারণটা কি? ইঞ্জিনিয়াররা পদচ্যুত হচ্ছে কেন, হইতেছে কেন? সবাই শিক্ষিত এবং হায়ার এডুকেটেড পার্সন,
লেকিন পড়াশোনায় শিক্ষিত মানুষকে মানুষ বানায় না, মানুষ বানায় মানুষকে নৈতিকতা, কোরআন হাদিসের ইলমে এবং পারিভাষিকতায়। বাবার থেকে শিখতে হয়, মার থেকে শিখতে হয়। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমাদের বাচ্চাদেরকে যদি বলেন এই 1000 কোটি টাকা, যদি 1000 কোটি টাকা অবৈধ, ইনশাআল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের সন্তানের একটা টাকা সেখানে গ্রহণ করবে। এই রক্তের মধ্যে হারাম নাই, এক ফোঁটা হারাম নাই রক্তের মধ্যে। এই যে আমাদের পরিবারের শিক্ষা। কেন তোমরা নৈতিকতা শিক্ষা দাও না? মানুষ বানাও না জানোয়ার বানাও। হবেটা কি তোমার বাচ্চা দিয়ে? কি হবেটা কি? আজকে 1000 কোটি টাকার মালিক সালমান রহমান, কি অবস্থা আজকে? আজকে সেই ব্যাপক চরিত্রহীন মানিকটার অবস্থাটা কি বলেন তো? হবেটা কি? আমি আমার বাবাদেরকে বলবো, বাবা দুনিয়া কিচ্ছু না। আমার মুরব্বীদেরকে বলবো এটা কিচ্ছু না। মনকে বুঝাও, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন আসছেন, কি লোক তৈরি করছেন? এই ওমরের মতো লোক তৈরি করছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন সিরিয়া, ঘটনা আপনারা জানেন, সেই পাদ্রী ও যে জুয়ান বয়সে যার কাছে লিখিত দিয়ে আসছিল, সে এসে কাগজ নিয়ে আসে, ওমর এই দস্তখত ছিল তুমি কি ইসলাম নিয়ে আছে? হ্যাঁ মনে তো আছে। এখন কি তোমার ফয়সালা কি? ওমর রাদিয়াল্লাহু ঘোষণা করেছিলেন যদিও কোটা জেরুজালেম সিরিয়া মুসলমানদের অধীনস্থ থাকবে, কিন্তু এই পাদ্রী গির্জায় পাদ্রীর অধীনস্থ থাকবে। এর নাম ইসলাম, এর নাম মুসলমান। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা একই ঘটনা, যে হাজারো চেষ্টা করার পরে ঈমানকে টলাতে পারেনি। এই ঘটনা আপনার বলবো না, প্রচন্ড ফুটন্ত তৈলের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু দলবলকে ভাজা হয়ে গেছে, ঈমান ছাড়ে নেই। হেরাক্কেলের সুন্দরী একে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব দিছে, ঈমান ছাড়ে নাই। বড্ড বাদশাহী দেওয়ার ঘোষণা দিছে, ঈমান ছাড়ে নেই। সিলেশন আবদ্ধ করছে, না খাওয়ায় রাখছে, ঈমান টালমাটাল হয় নাই। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে সাহাবার ঈমান আনছে। আমার যুবক বাবার মুরব্বী বাবার ঈমান আনো, ইসলাম মজবুত করে ধরো, দেখো মজা আর মজা, মজা 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 মজা, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, শান্তি আর